মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। মাননীয় স্পিকার, কমিটির সভাপতি হলেন জনাব মুশফিকুর রহমান, 246 ব্রাহ্মণবাড়িয়া 4, তিনি কমিটির সভাপতি। মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন তবে তিনি ইউনিয়ন কমিটির সদস্য। জনাব নুরুল ইসলাম 110/2 সদস্য, জনাব মীর শাহ আলম 37/2 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন 261/4 সদস্য, জনাব মঈনুল ইসলাম খান 159/69 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব মোহাম্মদ সাদাত হোসেন 274 লক্ষ্মীপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম 185 ঢাকা 12 সদস্য, জনাব সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসানাত 252 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে 252 কুমিল্লা 4, জনাব মোহাম্মদ আবুল হাসানাত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব মহান সংসদে উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। মাননীয় স্পিকার, জনাব আমদালিব রহমান পার্থ 115 ভোলা 1 এই কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত মন্ত্রী আইন ও বিচার বিষয়ক সংসদ বিষয়ক মন্ত্রণালয় যদি তিনি সংসদ সদস্য হন, এবং জনাব এম এ মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জমির 101 পঞ্চগড় 1 সদস্য, জনাবা শাকিলা ফারজানা 308 সংরক্ষিত মহিলা আসন 8 সদস্য, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ হাসান রাজী প্রধান 16 লালমনিরহাট 1 সদস্য, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 68 পাবনা 1 সদস্য, জনাব আক্তার হোসেন 22 রংপুর 4 সদস্য, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।